তো হ্যালো গাইস, যদি যা আসছে সুরজিতের ভিডিও দেখো রিল্যাক্সে অনেক দিন পর একটা ব্লগ শুরু করলাম। তার কারণ বিগত অনেক দিন হচ্ছে ব্লগ করি না, একটু রিলস করি, ব্লগ ভিডিও করি না। ফোনও জায়গা নেই, ফোনের প্রবলেম, আমারও প্রবলেম, দুটো মিলিয়ে ভিডিও করা হয় না। আর যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে ফোনে আমার মানে সব দিক থেকে অসুবিধা হয়, ক্যামেরা, তারপরে আমি এখন ঘুমিয়ে যাচ্ছি কেন যেন, মাতাল মাতাল লাগে। তো ওইসব বাদ দাও। আমি কাজ থেকে এসে 2 ঘন্টা 3 ঘন্টা ফোন দেখলাম শুয়ে শুয়ে। তো এখন চান করতে যাবো, আমি ভাবছি একটু ব্লগ করি, অনেক দিন তো করিনি। তো চান ফান করে খাবো, তো তোমাদের সাথে সেইটুকুনি দেখাবো। 8টা থেকে 10টা 11টা অবধি যেইটুকুনি করবো, এই 2-3 ঘন্টার মধ্যে মিনি মিনি কাটিং কাটিং করে ব্লগ। তো চলো চান করতে যাই, বুঝলে? ভাল লাগছে না, হাত পা ব্যথা। तेरी यादों में डूबा हूँ, तुझसे कहूँ मैं क्या। তো গাইস, দাড়িটা সেভ করেছি, নিজে দেখো কেমন হয়েছে বলো। দাড়ি গোপটা সেভ করেছি, আমার কাছে জিলেট কাটা দিয়েছিল। তো 2 ঘন্টা হয়ে গেল, চান ফান করে ফ্রেশ হয়ে বোঝা যাচ্ছে না মনে হয় যে ফ্রেশ হয়ে। তো এখন বসেছি খাওয়ার খেতে, খাবো দাবো, খেতে ফোন ফোন রাখবো, একটু এই ভিডিও করছি, এডিট ফেডিট করে দিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে কালকে সকালে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। কালকে সানডে, সানডে আমার ছুটি থাকে, মানে রবিবার, রবিবার আমার ছুটি। কিন্তু কালকে আমি এক জায়গায় যাব, মানে বন্ধু আছে, ওদের সাথে দেখা করতে যাবো, আর একটু কাজও আছে। তো আমি প্রতি রবিবারই যাই ওখানে, আর রবিবার করে আমার ছুটি পড়ে, সকালে ঘুরতে যাই ওখানে। তো এর জন্যে মাথায় শ্যাম্পু করলাম আজকে, সপ্তাহে একবার করে, রবিবার করে আমি শ্যাম্পু করি, মানে শনিবার রাতে শ্যাম্পু করে তেল দিই, নারকেল তেল, ন্যাড়া হওয়ার পর থেকে। মাঝে মাঝে চুলটাও ভালো থাকবে, মজবুত থাকবে, পড়বে না। আর ন্যাড়া হয়েছিলাম ওই কারণেই, চুলে পুষ্টির জন্যে। আর ভালোই ন্যাড়া হয়ে ভালোই হয়েছে আমার মনে হয়, চুল ফুল ঠিকঠাক আছে, মানে চুল ঝরাটা কমে গেছে পুরো। এখন তো ছোটো আছে তাই পড়েই না। আর তবু চুলটা ন্যাড়া হলে মাথাটা ক্লিয়ার হয়ে যায়, অনেক দিক থেকে ভালো। আর এখানে আমার কেউ দেখারও নেই আমাকে, তার জন্য কেটে নিয়েছি। আর চুল উঠতে উঠতে আমার মানে বাড়ি যেতে যেতে আমার চুল উঠে হয়ে যাবে ততদিনে। তো চলো খেয়ে নিই, আমার খাবারটা দেখো, যেটা মেন দেখাচ্ছিলাম। তোমরা সব ভয় পেয়ে যাবে আমার খাওয়া দেখে। কী কী আছে দেখো আজকে আইটেম শনিবারে। আমার প্রতি শনিবারই মাংস থাকে, মানে শনিবারে মালিকের বাড়িতে মাংস রান্না হয়, আর আমার জন্য রেখে দেয়, বাড়িতে নিয়ে যায় এখানে মাংস রান্না করে। দেখো খাবারটা আমার, তো আমার খাবার হচ্ছে দিস ইজ ইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভয় পেয়ে যাওনি তো? দেখো পরোটা, পেঁয়াজ, এখানে হচ্ছে একটা অ্যাভেল বলে এটাকে, মানে 5-6 রকম সবজি দিয়ে একটা ঘন্ট টাইপের, ধরো ঘন্ট। অল্প কটা ভাত আছে, ভাত খেলে খাবো, হাফ নয় খাবো না। এখানে আছে কুদরি, পটলের মতো ছোটো ছোটো কুদরি। এটা হচ্ছে সাম্বার, ডাল আর অনেক কটা সবজি দিয়ে ডাল, ধরো এখানকার এটাই খাই সাম্বার হিসেবে। ওটাকে শুকিয়ে আমি পুরো একদম শক্ত, মানে পুরো শুকিয়ে ফেলেছি ঝোলটাকে। আর এখানে আছে 1 বাটি মাংস কষা কষা। এইখানে আবার মাংস কেমন করে রাঁধে জানো? মাংসটার কালার দেখো, তাও বলছি। মাংসটা এখানে রাঁধে, মাংসকে প্রথমে মশলা লাগিয়ে ভালো করে ভেজে নেবে, ভাজার পর রান্নাটা করে। আছে টেস্ট আছে, বাট আমাদের ওখানে একটা, মানে এখানের মাংসর টেস্ট আছে, বাট আমাদের ওখানকার যে ছোটোবেলা থেকে খেয়ে যে টেস্টটা, সেটা এখানে পাই না। বাট টেস্ট আছে, একবারে খারাপ হয় না। আর মালিকদের বাড়ি প্রতি শনিবার করে মাংস রেঁধে নিয়ে যায়, পোলট্রির মাংস। তো আমার জন্যে 1 বাটি করে রেখে দেয়, আজকেও রেখে দিয়েছে, খাবো। চলো খাই, ফাট না ওকে। तेरे तो পটোলায় চাবি ডুবি প্যানবি। এটা জলের বোতলটা এনেছি, জলের বোতলটা থামস আপের জলের বোতল। মালিক এসে খুলে থামস আপ খেয়েছে, আমাকেও দিয়েছিল, আমিও খেলাম 1 গ্লাস। এই এই জলের গ্লাসের 1 গ্লাস দিয়েছিল, খেয়ে মেরে দিয়েছি। ভাবছিলাম খাবো না, বলছি দিচ্ছে যখন খাই। তো খেয়ে দিয়ে নিয়েছি, দিয়ে বোতলটা নিয়ে আসলাম। প্রথমে পরোটা দিয়ে উদ্বোধন করি, ভিডিও চলছে তো? হ্যাঁ চলছে। দেখো প্রথমে উদ্বোধন করে, এমন খাওয়া আমি কোনো সময় খাই না, খাই মাঝে মাঝে, ভালোই লাগে, সব কিছু খাবো। এটা হচ্ছে ঘ্যাট, এটা হচ্ছে পটল, ধরো ছোটো পটল, কুদরি যাকে বলে। এটা হচ্ছে এই সাম্বার দিলাম, মানে ডাল, আর তার উপরে মাংস দেবো। এই হচ্ছে সালা মাংস করে, এই মাংস আর মাংসর ঝোল, দেখতে পাচ্ছ নাকি জানি না, মাংসের ঝোল।
মানে 1 2 3 4 5 6টা লেয়ার দিয়ে উপর অল্প ভাত দিয়ে পরোটা ভাজে। এই খাওয়ার কোনো আঁকামাকা নাই, কিন্তু খেলাম, জাস্ট দেখলাম ভালোই লাগলো, পোস্ট পাকামো করে খেলাম এটা। তো চলো খেয়ে দিয়ে নিই, টাটা নাকি। তো আমি এখন পরোটাটা খাবো, দুখানা পরোটা আছে এখানে, পরোটা খেলেই পেট ভরে যাবে। ভাত একগাল নিয়ে এসেছি, যদি লাগে মাংস আছে তো তার জন্য। পরোটাটা মাংস দিয়ে আর সাম্বার দিয়ে খাবো, সবজি ফবজি দিয়ে। যদি লাস্টে অল্প খেতে ইচ্ছে করে তাহলে একগাল ভাত খাবো, আর নয় খাবো না ভাত। তো চলো টাটা, পরে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও। নতুন না মানে লাস্টে ঘুমানোর আগে একটুখানি করবো এডিট করার সময়। টাটা। মাংস তো আমার ভিডিও করার কথা ছিল, মানে একটা রিলস করবো ভাবছিলাম ভালো করে। তার জন্য আমি যাইও নি, এক জায়গায় যাবো ভাবছিলাম। এখন মুখটা ভালোই তো লাগছে। তো এখন বাজে 11:30, 12টা বাজতে যায়, কটা বাজে টাইম, বাজে 11:50। আমি এতক্ষণ ধরে সেই 7টা থেকে ফোন দেখছি, চান ফান করে যদি খাওয়ার ভিডিওটা দেখলাম 9টায়, ফোন দেখছি। বাড়িতে একটু বাবার সাথে কথা বললাম ফোন করে। আমি ভিডিও করতে বসলে আমার এটা এখন হয়ে গিয়েছে, এখন না আমার হয় কেন জানি না, আমি সারাদিন মানে টাইম পেলে আমি ভাবি ভিডিও করবো রিলস করবো, মানে একটা কন্টেন্ট বানাবো, ভালো কন্টেন্ট যেটা লোকে দেখবে বুঝবে। আমার মাথায় অনেক কন্টেন্ট আছে, বাট বানাতেই পারি না কেন কি জানি, ফোন দেখার এত নেশায়। এই রিলস দেখছিলাম বসে বসে ইনস্টাগ্রামে, ঘাঁটছিলাম, স্ক্রল করছিলাম শুধু, কোথা দিয়ে নেট শেষ হয়ে গেল, টাইম দেখছি 11:30 বাজে। মানে ভাবছি, মানে কী বলবো, কী করে বোঝাই, কারোর সাথে হয় অনেকেই যারা ভিডিও করবো হয়তো ওদের সাথে, যে ভাবি ভিডিও করব, মানে মনে মনে আসছে যে এবার করবো, কিন্তু সে ভিডিও দেখতে দেখতে আর করা হয়নি। এইটাই সব থেকে খারাপ লক্ষণ, মানে একটা কী বলবো খারাপের দিকে, যে মানে একবার ভিডিও করা স্টার্ট করলে প্রায় দিন করতে করতে বললে অভ্যেসে একটা পরিণত করতে হয়। আমি মানে করছি না বলি, করিই না সেমন। আজকে যদি একটা ভিডিও করি, কালকে একটা, পরশু একটা, এমন করতে করতে করলে তখন ইচ্ছেটা বেশি জাগে, আমি একটা জিনিস দেখেছি। বাট আমি করছি না, বাট করবো ভিডিও করবো। আর আমার মেন সমস্যা কী বলো তো, একটা ফোনের খুব দরকার, কিনবো। আর এই বালের লাইটটা একবার বন্ধ হচ্ছে, একবার জ্বলছে, মুখটা ভালোই লাগছে বেশ এমনি। তো চলো, গুড নাইট, টেক কেয়ার, লাভ ইউ, বাই বাই, আজকে মতো এইটুকুনি।